আবারও এক যুগ পর একটি বিরাট বড় চাকরির খবর আসলো মহিলাদের জন্য। হ্যাঁ, ঠিক শুনেছেন, মহিলাদের জন্য। ওমেন্স ডেতে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে আইসিডিএস এর কর্মীর জন্য সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে গেল এবং বিজ্ঞপ্তি বেরিয়ে গেল। তো টোটাল বিজ্ঞপ্তিটি দেখবো, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো আশা করি আপনাদের সমস্ত মহিলা বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি ছড়িয়ে দিন এবং এই যে অ্যাপ্লিকেশনটি এটি ৩৯ বছর অবধি আছে। তো আপনার কাকিমা, বৌদি, জেঠিমা যাদের ৩৯ বছরের মধ্যে বয়স আছে সকলের কাছে পাঠিয়ে দিন। আর ভিডিওটি শেষ অবধি দেখুন, কারণ আপনাদের কিন্তু এই ভিডিওতে টোটাল ডেসক্রাইব করব যে কিভাবে কি অ্যাপ্লাই করতে হবে, কত কি প্রয়োজন, কোনটা কোয়ালিফিকেশন মার্ক, কোথায় কত সিট আছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি দেখতে থাকুন। আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া ঘন্টাটি বাজিয়ে দিন। আইসিডিএস বা আমরা যেটি জানি অঙ্গনওয়াড়ি বলে, অঙ্গনওয়াড়ির যে সুপারভাইজার সেটি অনেক দিন পরে রিক্রুট হচ্ছে। তো অনেকগুলি সিট আছে এবং রিক্রুটমেন্টের যে প্রসেসটি সেটি কিন্তু চালু হবে, অর্থাৎ ফর্ম ফিল আপ চালু হবে মার্চ মাসের 14 তারিখ থেকে। ওয়ান টাইম এনরোলমেন্ট করতে হবে, সেটি www.pscwbapplication.in এই ওয়েবসাইটে গিয়ে। আর তাছাড়া আরেকটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আইসিডিএসে শুধুমাত্র মহিলারাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। 3টি পার্টে কিন্তু রিক্রুট হবে, 3টি পার্টে পরীক্ষা হবে। সেটি হচ্ছে প্রথমে প্রিলিমিনারি টেস্ট অবজেক্টিভ টাইপ হবে, তারপরে রিটেন এক্সামিনেশন কনভেনশনাল টাইপ অর্থাৎ রিটেন টাইপ, এবং তারপরে ভাইভা ভাইভা হবে, যেটি হচ্ছে ইন্টারভিউ হবে। তো তিনটের মধ্যে প্রথমটিতে পাশ করলে দ্বিতীয়টির জন্য কোয়ালিফাই করবেন এবং দ্বিতীয় এবং তৃতীয় পরীক্ষা অর্থাৎ মেন পরীক্ষা এবং ভাইবার যেই মার্কস থাকবে সেইটি মিলে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তো এটি আপনাকে জেনে নিতে হবে যে কোনটিতে আপনার ভালো মার্কস করতে হবে। কনভেনশনাল টাইপে যেই সমস্ত পরীক্ষা হবে কনভেনশনাল টাইপ এবং অর্থাৎ মেইন পরীক্ষা এবং ভাইভা কিন্তু কলকাতাতেই হবে এবং কলকাতাতে পাবলিক সার্ভিস কমিশনের ভবনেই হবে এবং অন্যান্য পরীক্ষা কিন্তু অন্যান্য সমস্ত ডিস্ট্রিক্টেই হবে। আর এটি হচ্ছে টোটাল প্রিলিমিনারি যেটি হবে সেটি ডিস্ট্রিক্ট কোড এখানে দেওয়া আছে এবং মাইনে দেখা যাচ্ছে 7,100 থেকে 37,600 প্লাস গ্রেড পে 3600। তাছাড়া ডিএ, এমএ, এইচআরে কিন্তু পাওয়া যাবে। তো যদি দেখা যায় তাহলে মিনিমাম যে মাইনেটি দাঁড়াচ্ছে সেটি হচ্ছে 27,000 টাকা পার মান্থ। 27,000 টাকা বর্তমানে পার মান্থ এখানে লিখে দেওয়া আছে, আমরা এক্সট্রাভাবে কোনো কিছু বলছি না, এখানে লিখে দেওয়া আছে 27,000 টাকা পার মান্থ। ভ্যাকান্সি কতগুলি আছে? ভ্যাকান্সি হচ্ছে প্রায় 3,000-এর কাছাকাছি, অর্থাৎ 2954টি ভ্যাকান্সি আছে। 2954টি ভ্যাকান্সির মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিতে অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে 1475টি, এসসিদের 650টি, এসটিদের 178টি, ওবিসি এ দের হচ্ছে 296টি এবং ওবিসি বি দের 207টি। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য 79টি, যার মধ্যে ভিজুয়ালি হ্যান্ডিক্যাপদের জন্য 30টি এবং এইচআইএদের জন্য হচ্ছে 30টি এবং ওএইচ আদার হ্যান্ডিক্যাপদের জন্য হচ্ছে 29টি। আর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের জন্য কিন্তু হচ্ছে 59টি সিট আছে। যেটি হচ্ছে বেনিফিট রিজার্ভেশনের বেনিফিট কারা পাবে? এসসি এসটিরা পাবেন এবং ওবিসির নন ক্রিমি লেয়ারে যারা আছেন তারা পাবেন। আর যারা অ্যাথলিট আছেন অর্থাৎ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন আছেন তারা কিন্তু পাবেন। সেটি হচ্ছে ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট খেলা থাকতে হতে পারে কিংবা ন্যাশনাল স্পোর্টস গেমস ফর স্কুল এডুকেশন এটি থাকলেও কিন্তু হবে। আর কোয়ালিফিকেশান আপনাকে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, আপনাকে অবশ্যই মহিলা হতে হবে, আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। এই তিনটি হচ্ছে মেন কোয়ালিফিকেশান এবং তাছাড়া হচ্ছে আপনাকে বাংলা লিখতে পড়তে জানতে হবে। বাংলা লিখতে পড়তে জানতে হবে। আর এজ হচ্ছে 39 বছর, আপনাদের আগেও বললাম, সেটি হচ্ছে 2 জানুয়ারি 1980 সালের আগে জন্ম হলে কিন্তু হবে না, অর্থাৎ 18 থেকে 39 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। আর 2 জানুয়ারি 1980 সালের আগে জন্ম হলে কিন্তু হবে না, তো তারপরে জন্ম হতে হবে। এটি হচ্ছে জেনারেলদের জন্য। এইবার এসসি এবং এসটিরা 5 বছরের এবং ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পাবেন। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টরা কিন্তু যে হিসাবে ছাড় পায় 45 বছর অবধি কিন্তু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টরা কিন্তু ছাড় পাবেন।
তো টোটাল এজ বললাম, এইবার দেখবো হচ্ছে কত টাকা লাগছে ফর্ম ফিল আপ করতে। ফর্ম ফিল আপ করতে আপনার 165 টাকা লাগবে, 160 টাকা চার্জ প্লাস হচ্ছে সার্ভিস চার্জ 5 টাকা, তো 165 টাকা আপনার চার্জ লাগবে ফর্ম ফিল আপ করতে। যে রিজার্ভেশনের যে ব্যাপারটি সেন্ট্রাল গভর্নমেন্টের যেটি আছে ইকোনমিক্যাল উইকার ক্লাস অর্থাৎ ইডব্লিউসি, সেই ব্যাপারে কিন্তু এখানে কোনো ধরনের কোনো নোটিফিকেশান দেয়নি, এখানে কোনো ধরনের কোনো নোটিফিকেশানে কোনো কিছু বলেনি। তো সেটি এখানে কিন্তু লাগু হচ্ছে না, এটি মাথায় রাখতে হবে। এখানে সিলেবাস সম্পর্কে কিন্তু বিস্তারিত কোনো ধরনের কোনো কিছু কিন্তু জানায়নি, তো হয়তো পরবর্তীতে নতুন করে সিলেবাস দিয়ে দেবে, যেমন ফায়ার অপারেটরের ক্ষেত্রে যেরকম লাস্টের দিকে সিলেবাস দিয়েছিল, তো হয়তো এরকম লাস্টের দিকে সিলেবাস গিয়ে দিতে পারে। তো সিলেবাস সংক্রান্ত যদি কোনো ধরনের কোনো তথ্য থাকে তো আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। তো আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, আশা করি আপনাদের সমস্ত তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। আর আপনি যদি আপনার যে সমস্ত আনসার স্ক্রিপ্ট বা আপনার যে সমস্ত আইডেন্টিটি সেগুলো যদি বাইরে বের করেন, তাহলে কিন্তু আপনার 10% মার্কস কেটে নেওয়া হবে, এটি কিন্তু একটি ওয়ার্নিং দেওয়া আছে এখানে। আর আরেকটি জিনিস সেটি হচ্ছে 14 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে এবং এপ্রিল মাসের 16 তারিখ অবধি কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর অফলাইনে ফি সাবমিশন হচ্ছে এপ্রিল মাসের 17 তারিখ অবধি কিন্তু করতে পারবেন। আর যেটি অফলাইন চালান যেটি জেনারেট হবে সেটি এপ্রিল মাসের 16 তারিখ অবধি হবে। তো আপনাদের অনলাইনে পেমেন্ট করে দেওয়াই ভালো। আর নিচের দিকে একটি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, একটি না অনেকগুলি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, টেকনিক্যাল সাপোর্ট নাম্বার দেওয়া আছে, তো এখানে দরকার হলে আপনি মেল করতে পারেন কিংবা আপনি কথা বলে নিতে পারেন ফোনে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সমস্ত ফিমেল ফ্রেন্ডদের কাছে আপনি এই ভিডিওটি ছড়িয়ে দিন। কাকিমা মাসিমা যাদের গ্র্যাজুয়েশন আছে তাদের কাছে এটি ছড়িয়ে দিতে পারেন, যাদের 39 বছরের কম বয়স আছে, আর যাদের এসসি এসটি আছে তাদের তো 46 বছর অবধি চলে যাচ্ছে, সরি তারা 44 বছর অবধি তাদের বয়স চলে যাচ্ছে। তো ধন্যবাদ আজকের জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান্স অ্যাগেন অ্যান্ড বাই।